তো সময়টা যখন ২০০০ সাল, যখন চারিদিকে বন্যা, বন্যা। সমস্ত ঘরবাড়ি ডুবে যায়। বাড়ির উঠোনে মাছ চলে আসে। এমনকি ছোটখাটো কুমিরও সে সময় চলে এসেছিল গাঙ্গেয় সমভূমি এলাকায়। ঠিক তার ১ বছর পর ২০০১ সালে এবং ২০০২ সালে এর মধ্যবর্তী ঘটনা হচ্ছে এই মর্মান্তিক যাদব অধিকারী, জমিদার যাদব অধিকারীর মর্মান্তিক ঘটনা। তো কিভাবে হয় ঘটনাটা, কিভাবে, কেন ও শেষ পর্যন্ত পাগল হয়ে গেছিল, কেন ওর মাকে পুরোহিতকে হত্যা করেছিল, কেন বা কুয়োতে ওর লাশ উদ্ধার করা হয়েছিল শেষ পর্যন্ত। হাত দুটো বাঁধা ছিল এবং পা দুটো বাঁধা ছিল, হাত এবং পায়ের মধ্যে লাঠি ভরা অবস্থায় কুয়োতে তাকে উদ্ধার করেছিল গ্রামবাসী। এর পেছনে সত্যটা জানতে গেলে আমাদেরকে পুরো ঘটনাটা বুঝতে হবে। ওনাদের যে ফ্যামিলিতে একটা ঠাকুর ঘর ছিল। ওই ঠাকুর ঘরে পাশেরই ২ কিলোমিটার এলাকা অবস্থিত একজন পুরোহিত ডেইলি সকাল সন্ধে বাড়িতে পুজো দিতে আসতো। তো পুজো দিতে আস্তে আস্তে এভাবে রেগুলার হতে হতে ওনার মায়ের সঙ্গে ওনার রিলেশন তৈরি হয়। এই ঘটনাটা যে কোনোভাবে যাদব জেনে যায়। জেনে যাওয়ার ফলে ও নিজেকে মেন্টালি আনব্যালেন্সড হয় এবং রাগান্বিতভাবে ওনার যে পোষ্য কুকুর, পুরোহিত এবং মাকে, ৩ জনকে একসঙ্গে পরপর গুলি করে খুন করেন। তো খুন করার পর বাড়িতে পুলিশ আসে, গ্রামবাসীগুলো সব এক জায়গায় জড়ো হয়। জড়ো হওয়ার পর ওকে থানা নিয়ে যায়, থানায় জেল হয় ৪ মাস। তারপর ওনার জামাইবাবু যারা ছিল, আমি নাম বলবো না, ওনাকে জেল থেকে ছাড়িয়ে নিয়ে আসার পর দেখেন যে ওনার মানসিক চিন্তা ভাবনা উন্নত হতে পারেনি, মানে তিনি এক ধরনের পাগলে পরিণত হয়ে গেছিল। এবং ছাদের উপর ওনার যে ঘাড়ে বন্দুক ছিল, বন্দুকটা নিয়ে চারদিকেই তাকাই, চারদিকে ওর সে পুরোহিতের ছবি দেখতে পায় এবং তাকে গুলি করে হত্যা করার চেষ্টা করত। তো এই ঘটনা ২-৩ দিন হওয়ার পর কোনো একটা সকালে ওনার বাড়ির পাশে একটা কুয়ো ছিল। সে কুয়োটা বর্তমানে বুঝে গেছে এখন আর। কুয়ো থেকে ওকে দুই হাত পা বাঁধা অবস্থায়, হাত এবং পায়ের মাঝখানে এক জায়গায় জড়ো করে লাঠি পরে ওকে কুয়োর মধ্যে থেকে উদ্ধার করেছিল গ্রামবাসীগণ এবং তাদের পরিবারগুলো। এটা কিভাবে হয়েছিল সেটাও সে সমসাময়িক প্রশাসনিক ওরা ভালো জানে এবং এটা সুইসাইড হিসেবে সবাই মেনে নেয় যে উনি মনে মনে ভাবতেন যে আমার জন্য হয়তো আশেপাশের মানুষগুলো থাকতে পারছে না এবং আমার জন্য ক্ষতি হতে পারে, এই আশঙ্কায় তিনি সুইসাইড করেন। এটা ছিল ওদের পরিবারের বক্তব্য। এই অর্ধেক কাহিনী থেকে আমরা বুঝতে পারলাম যে এর যে গল্প কতটা ইন্টারেস্টিং এবং ভয়ঙ্কর, একটা সিনেমার গল্পকে হার মানে দেয়। ভাবুন, উনি শেষ পর্যন্ত মেন্টাল হয়ে গেছিল। ওনার মায়ের অ্যাফেয়ারের জন্য ওনার পুরোহিতকে, কুকুরকে
এমনকি ওনার মাকেও গুলি করে হত্যা করে। তারপর জেলে যায়, জেল থেকে আসার পর ওকে রহস্যজনকভাবে একটা কুয়োর মধ্যে উদ্ধার করে গ্রামবাসীজন সকালে। তো এই যে রোমাঞ্চকর রহস্যময় গল্প কাহিনী, একদম সত্যি করে কাহিনী, এই কাহিনীটা ছিল বলে যাদবের কাহিনী মতন ছিল বলে আজকে আমি যে জায়গাটা বসে আছি, এই জায়গাটা হয়তো বুঝতে পারতাম না। আজকে যে স্কুলটার কথা বলছি সেই স্কুলটা হয়তো থাকতোই না। হাজিডাঙ্গা আজকে যোগমায়া বিদ্যানিকেতন, যার জন্য অনেক বহু লাখ লাখ ছেলে মেয়ে পড়াশোনা করে চাকরি করছে, কেউ পুলিশে, কেউ আইএসপি, কেউ বিভিন্ন বিডিও অফিসে, কেউ মাস্টারি করছে। উনি যদি না থাকতেন বোধহয় এই স্কুল তৈরি হতো না। ওনার যে দয়া মায়া, এটা আমাদের সাধারণ মানুষকে জানা দরকার এবং ওনার থেকে শিক্ষা নেওয়া দরকার। ততক্ষণ আমাদের সঙ্গে থাকবেন। এরকম ভিডিও পাওয়ার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন, ফলো করে রাখুন। ফেসবুক থেকে দেখলে পারে আমাদেরকে সাপোর্ট করুন। দেখা হচ্ছে পরের ভিডিও।